বিধানসভায় দাঁড়িয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করলেন বিজেপিকে। উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, কিভাবে বাংলা ভাগ করা রুখতে হয় আমাদের জানা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে? দেখো, মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখতে বিধানসভার অধিবেশন কক্ষে যে কথাগুলি বলেছেন তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার যে চেষ্টা যে বা যারা করছে তাদের উদ্দেশ্যে বলেছেন যে মানে যে বা যারা উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে ভাগ করার চক্রান্ত করছে সেই সমস্ত নেতা মন্ত্রী সেই সমস্ত বিধায়ক যারা রয়েছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলুন। প্রয়োজনে ভোটাভুটি হোক, ভোটাভুটি হলেই দেখা যাবে যে কারা মেজরিটি কাদের পক্ষে রয়েছে। অতএব একটা বিষয় তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে বাংলাকে ভাগ করার চক্রান্ত যারা করতে জানে সেটাও যেমন ঠিক, বাংলাকে কিভাবে বঙ্গভঙ্গ রোধ করতে হয়, কিভাবে বাংলাকে রক্ষা করতে হয় সেটাও সেই বিষয়টাও আমাদের জানা আছে। এবং তিনি সাথে সাথে মনে করিয়ে দিয়েছেন যে উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নের জন্য 1,63,763 কোটি টাকা ইতিমধ্যেই ইনফ্রাস্ট্রাকচারে খরচ করা হয়েছে। একাধিক অলিম্পিকি ভাষা থেকে শুরু করে রাজবংশী ভাষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা খাতে একাধিক টাকা ব্যয় করা হয়েছে। এবং উত্তরবঙ্গকে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গকে আধুনিকীকরণের জন্য তিনি একাধিক কর্মসূচি নিয়েছেন। ফলে উত্তরবঙ্গকে কোনোভাবেই যে তিনি ভাগাভাগি চক্রান্তে সামিল করতে চান না এবং যারা এটা করতে চাইছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে তিনি কিন্তু সর্বশক্তি প্রয়োগ করতে জানেন। অতএব বুঝতেই পারছো যে তিনি নিশানায় মূলত যাদেরকে করেছেন সেই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং এ রাজ্যের বিজেপি যে সমস্ত উত্তরবঙ্গের মূলত বিধায়ক রয়েছেন, যে সমস্ত নেতার নেত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যেই যারা বারবার উত্তরবঙ্গকে বঞ্চনার কথা সামনে এনে, তারা বৈষম্যের কথা সামনে এনে উত্তরবঙ্গকে বিভাজনের দিকে নিয়ে যেতে চান। কিন্তু মুখ্যমন্ত্রী ক্যাটাগরিক্যালি এর স্ট্রংলি অপোজ করে বিরোধিতা করে তিনি কিন্তু যথেষ্ট হুঁশিয়ারির সাথে বলেছেন যে উত্তরবঙ্গকে সর্বশক্তিতে রক্ষা করা হবে এবং যারা এই চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বেঁচে থাকতে কোনোভাবেই উত্তরবঙ্গকে ভাগ করতে দেবেন না এবং উত্তরবঙ্গকে ভাগ করাতে দুরস্ত। আমাদের রাজ্যে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে একযোগে থাকে, তারা যে রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলেছে সেই অবস্থা বজায় রেখে, সেই ইতিহাসকে বজায় রেখে, সংস্কৃতিকে বজায় রেখে তারা আগামী দিনে চলবে। এটা কেউ রদ করতে পারবে না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় পরিষ্কার করে দিয়েছে। দুর্গাদাস, যেটা তোমার কাছে জানতে চাইবো, যে সমস্ত মন্ত্রী বিধায়করা এই উত্তরবঙ্গ বিভাজনের কথা বলছেন তারা বিধানসভায় দাঁড়িয়ে বলার বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার সামনে বা কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে গিয়ে বিভিন্ন ধরনের বঞ্চনার কথা উত্তরবঙ্গকে তুলে ধরে এবং তারা যাতে উত্তরবঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট করা যায় এই কথা যারা যে দাবি যারা তুলছেন তাদেরকে বলেছেন মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্য করে যে প্রয়োজনে তারা বিধানসভায় আসুক, বিধানসভায় দাঁড়িয়ে তারা বক্তব্য তুলে ধরুক এবং বঙ্গভঙ্গের সমর্থনে যারা বক্তব্য রাখছেন যে সমস্ত সাংসদরা, বিধায়করা, মন্ত্রীরা বা নেতারা তারা এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখুক এবং প্রয়োজনে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় যে এই বক্তব্যের পর যদি তারা কেউ ডিমান্ড করে যে মেজরিটি কার পক্ষে থাকবে তাহলে বিধানসভার অন্দরে ভোটাভুটি হোক, সেখানে প্রমাণ হয়ে যাবে যে কারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ মুখ্যমন্ত্রী এই বিধানসভায় বিজেপি নেতারা যাতে যারা উত্তরবঙ্গ এবং মালদা মুর্শিদাবাদের বিভাজনের কথা বলছেন, তারা বিধানসভায় দাঁড়িয়েও এই বিষয়টি নিয়ে চর্চা করতে পারেন, দেখা যাবে কে জেতে, এমন মন্তব্যই করেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথম কথা হচ্ছে, বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয়, কয়েকজন লোক তাদের মনের ভাব ব্যক্ত করেছে মাত্র। অতএব মুখ্যমন্ত্রী ওটাকে নিয়ে এত আস্ফালন করে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।